ঈদ ঘিরে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। পরিস্থিতি জানাতে সাভার ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন ও মাহমুদুল হাসান। প্রথমেই চলে যাচ্ছি সাভারে ইমনের কাছে। ইমন, কেমন দেখছেন সড়ক পরিস্থিতি এবং যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? বুবলি, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের আশুলিয়ার যে বাইপাইল ফ্রি মোড় এলাকা এখানে, এবং প্রতি বছরই কিন্তু এই জায়গাটায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহান যাত্রীরা। এবারও অভিন্নই রয়েছে। গতকাল পর্যন্ত ঠিক থাকলেও আজকে কিন্তু যাত্রীর চাপ যেমন রয়েছে সড়কে, তেমনি যানবাহনের চাপও দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং এই কারণেই কিন্তু যারা ঘরমুখ মানুষ রয়েছেন তারা দুর্ভোগ পোহাচ্ছেন। এই জায়গাটিতে দেখতে পাচ্ছি যে গাড়ির ধীরগতি রয়েছে প্রায় 2 কিলোমিটার এলাকায় এই পয়েন্টে, এবং এই ধীরগতিটা যেন যানজটে রূপান্তরিত না হয় সেই কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা দেখছি এখানে নিয়োজিত রয়েছেন। কোনো গাড়ি যেন দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে যেন যাত্রী তুলতে না পারে, এবং এটির মধ্যে দিয়ে যেন কেউ যানজট সৃষ্টি করতে না পারে সেই বিষয়টি কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু সেদিকে কিন্তু নজর রাখছেন। এবং এখানে দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে এই ঢাকা জেলা পুলিশ সুপার এসেছেন পরিদর্শনে, এবং তিনি আসার উপলক্ষে কিন্তু অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, ডিবি সদস্য থেকে শুরু করে অন্য যারা, তারাও কিন্তু দেখতে পাচ্ছে যে এই কাজে কিন্তু তারা নিয়োজিত রয়েছেন, এবং এই জায়গাটিতে যেন কোনোভাবেই জটলা তৈরি না হয় সেই চেষ্টাটাই কিন্তু তারা অব্যাহত রেখেছেন। এর আগে আমরা ছিলাম সাভারের নবীনগর এলাকায়, সেখানে দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা সেই জায়গাটিতেও কিন্তু যেন কোনো ধরনের যানজটের ভোগান্তিতে না পড়েন যাত্রীরা, সেই উপলক্ষে সেই জায়গাটিকেও কিন্তু তারা এই যানবাহনগুলোকে খুব কম সময়ের জন্য কিন্তু দাঁড়াতে দিচ্ছেন যাত্রী তোলার জন্য। বাকি সময়গুলো কিন্তু গাড়িগুলোকে তারা কিন্তু চলাচলের অবস্থা রাখছেন যাতে করে দুর্ভোগ সৃষ্টি না হয়। এবং এই জায়গাটিতে কিছুক্ষণ আগে আমরা যারা যাত্রী রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে ভাড়া বিষয়টি শেষ মুহূর্তে এসে যানবাহনের সংখ্যাও কিছুটা কমেছে, যে কারণে যে অজুহাতে কিন্তু তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে সাভারের সড়ক পরিস্থিতির খবর। এই খবর নিয়ে অপেক্ষা করছেন গাজীপুরে সহকর্মী মাহমুদুল, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। মাহমুদুল, কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ ইমন। বৃষ্টির পর এবার তপ্ত রোদকে উপেক্ষা করে উত্তরবঙ্গের দিকে কিন্তু ছুটে চলেছে 26 জেলার মানুষ, এবং আমি এই মুহূর্তে আছি চন্দ্রা মোড় এলাকায়, এবং আপনাদের যদি দেখাই এই তপ্ত রোদেও কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আগের তুলনায়, সকালের তুলনায় এখন কিছুটা এগিয়ে চলেছে। বলা যায় যে যানজট অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে। সকাল 9:30 পর্যন্ত এই এলাকায় তীব্র যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ এখন বেলা 11টায় যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। চন্দ্রা মোড় এবং এর আশপাশের এলাকায় এখন যে পরিস্থিতি তাকে বছরের অন্য সাধারণ দিনগুলোর মতো স্বাভাবিক বলা চলে, তবে এই স্বস্তি কতক্ষণ টিকবে তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে। সড়কের শৃঙ্খলা নিয়ে যাত্রীদের সবচেয়ে বড় ক্ষোভের জায়গা হচ্ছে পুলিশ ও প্রশাসনের ভূমিকা। সাধারণ যাত্রী এবং পরিবহন শ্রমিকদের সরাসরি অভিযোগ, সড়কে ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ ব্যাপক চাঁদাবাজি চলছে। অভিযোগ উঠেছে পুলিশ যেন মনে প্রাণে চাচ্ছে না এই যানজট নিরসন হোক, কারণ যানজট থাকলে বা গাড়ি আটকে দিলে পরিবহনগুলোকে জিম্মি করে বাড়তি ইনকাম বা অবৈধ লেনদেনের সুযোগ তৈরি হচ্ছে। শৃঙ্খলা ফেরানোর চেয়ে তাদের মনোযোগ যেন এই পকেট ভারী করার দিকেই বেশি। যাত্রীদের পকেট কাটছে পরিবহন মালিকেরাও। টিকিট কাউন্টারগুলোতে রীতিমতো ডাকাতি চলছে বলা যায়। যাত্রীদের কাছ থেকে 4 থেকে 5 গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। যারা নির্দিষ্ট বাসের টিকিট পাননি তারা বৃষ্টি উপেক্ষা করে খোলা ট্রাক বা পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন, সেখানেও গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি টাকা। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ শেষ দিনে গাজীপুরে 833টি পোশাক কারখানা ছুটি হতে চলেছে। এই বিপুল সংখ্যক শ্রমিক দুপুরের পর যখন একযোগে রাস্তায় নামবেন, তখন চন্দ্রার এই স্বাভাবিক চিত্র মুহূর্তে বদলে যাওয়ার আশঙ্কা রয়েছে। একটি ইতিবাচক দিক হচ্ছে এখন পর্যন্ত এই এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বড় কোনো দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি, তবে হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের কার্যক্রম নিয়ে দুআশা রয়ে গেছে। মাঠ পর্যায়ে তাদের নজরদারি যেমন কম, তেমনি তাদের কাছ থেকে কোনো সঠিক তথ্য বা সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সব মিলিয়ে এখন কিছুটা স্বস্তি থাকলেও দুপুরের পর যখন 833টি পোশাক কারখানা ছুটি হবে, তারা যখন রাস্তায় নেমে আসবে তখন সড়কের অবস্থা কি হয় সেটি এখন দেখার বিষয়। গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বুবলি।